আমরা অনেকেই আছি যারা ফার্মের মুরগি খেতে পছন্দ করে না, তারা এই শক্ত মুরগিটা খেতে পারে। এটা একদম দেশি মুরগির মতো স্বাদ। আমি আজকে এই শক্ত মুরগি রান্না করবো, এই জন্য একটা পাতিলে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আস্ত গরম মশলাগুলো একটু ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু মিশিয়ে মশলা কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। তারপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম একটা টমেটো দিলে তরকারি টেস্ট অনেক গুণে বেড়ে যায়। কিছুক্ষণ পরে মশলাটা কষানোর পরে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিব। মিশিয়ানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমি এর ফাঁকে আরও কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে পাতিলে তলাতে না লেগে যায়। এখানে মাংসটা আরেকটু সিদ্ধ হয়ে আসবে, এই জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। আর এই মুরগিটা কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে। সিদ্ধ হয়ে আসলে গরম করে রাখা পানি দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি ডেকে দিব বলক আসার জন্য। অল্প কিছুক্ষণ পরে যখন বলক চলে আসবে তখন আমি মাংসটার সাথে কয়েকটা আলু দিব। আর আলুগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। আর এই আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে আরও রান্না করব কিছুক্ষণ রান্না করার পরে যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি টালা জিরের গুঁড়ো দিয়ে দিব। আর মাংসের শেষে টালা জিরের গুঁড়ো দিলে গ্রানটা অনেক ভালো আসে, স্বাদও অনেক গুণে বেড়ে যায়। আমার মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর এই মুরগিটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে। ধন্যবাদ, সবাইকে, পাশে থাকবেন।